মর্নিং এভরিওয়ান, সকাল 11টা বাজছে। ওকে টিফিন বানিয়ে দিয়েছি, পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা, আর আমি ওর সঙ্গে সঙ্গেই উচ্ছে ভেজে রেখে দিলাম দুপুরের জন্য। কেন উচ্ছেটা ও নিয়ে যাবে না, আমার রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি। উচ্ছে ভাজলাম, আর কালকে বড়ার ডালনা বানিয়েছিলাম রাতে, অনেকখানি আছে। আর আমি আজকে কিছু রান্না করব না। আর সকালে জিজ্ঞাসা করলাম কি রে কি খাবি জল খাবারে, বললো ম্যাগি করে দাও। তো আজকে আমার ম্যাগি করে দিয়েছি। আমার তো বেশি খাটনি ছিল না, ওই জন্য আমি উচ্ছেটা ভাজা করে নিয়েছি। এখন ভাত বসিয়েছি, ও যাওয়ার পরে ভাত হচ্ছে। আর ভাত হয়ে গেলে আমি স্নান করে পুজোটা করে নেবো। আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন আমি ওই দেখাই, আমার দুটো অপরাজিতা ফুল ফুটেছে। আর আজকে ভাবছি বিকালে যদি একটু শুই তো না, যদি ইচ্ছা হয় আমি একটু গার্ডেনিং করব। মানে গার্ডেনের ওই একটু মাটিগুলো খুঁড়ে খুঁড়ে দিলে না জলগুলো ভালো যাবে, তো গাছগুলো আরও ভালো হবে। তো ওই জন্য দেখাই আপনাকে দুটো ফুল, আপনাদের সবাইকে। দুটো ফুল ফুটেছে, আরও কড়ি হচ্ছে, এগুলো দড়ি দিয়ে বাঁধতে হবে। আর গোলাপ গাছটা মনে হচ্ছিল মরে যাবে, গোলাপ গাছটা ভালো হয়ে এসেছে। আজকে মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দেবো, একটু শুকিয়ে যাক। এই তুলসী গাছটা, এখানে একটা ছোট্ট তুলসী গাছ হয়েছে গোলাপ গাছের পাশে, ওটা রাখবো। আর এগুলো দড়ি দিয়ে বাঁধতে হবে, এটা একটু দড়ি দিয়ে উঠাতে হবে মানি প্ল্যান্টটা, তাহলে ভালো হবে। মাঝে মাঝে রোদ হয়, মাঝে মাঝে বৃষ্টি খুব জোর, আর পাহাড়টা দেখাই ভালো লাগে। এই দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে পাহাড়টা দেখা যায়, পুরো গ্রিন গ্রিন পাহাড়। আর ওই কোণেও আছে, ওই দিকের কোণে আর এইদিকেও দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দেখা যায়। আর এইটাও দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে দেখা যায়। আমাকে বলছে মা এখানে কোথাও ঘুরতে যাবে, একটু একটু হিলি স্টেশন আছে, রাস্তাতে একটু একটু ঘাট আছে, তুমি আর মন একদম স্ট্রং হয়ে যাবে এখানে থেকে থেকে। আমি বলছি আর কোথাও যাবো না, লাভাসা যাবো না। বলছে একটু হিলি। আমি যে আমার দেখার দরকার নেই, তোরা যাবি, আমি ঘরে থাকবো। বলছে এখানে অনেক জায়গা ঘোরার আছে, কাছাকাছি 20 কিলোমিটার 10 কিলোমিটার দূরে দূরে 30 কিলোমিটার দূরে দূরে ভালো টুরিস্ট স্পট আছে। তো আমি বলছি আমি যাবো না। তো এখন আজকে তো রান্নাবান্না বেশি কিছু ছিল না, মানে আমি ফ্রি আছি। এখন ভাতটা হয়ে গেলে উপর দিয়ে আমি পুজো করব। আজকে ভাবছি ওই বিকালবেলা তো আপনাদের বললামই গার্ডেনিংটা করার ইচ্ছা আছে, দেখি কী করা যায়। আবার শুয়ে পড়লে আর ইচ্ছা হয় না। ভাজা করে রেখেছি, আর এটা আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। আর এদিকে ডালের বড়াটা গরম করে নিয়েছি, অনেকখানি আছে, গরম করে রেখে দিয়েছি। এই ভাত হলেই আমার কাজ শেষ, 11:30 পৌনে 12টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আমি মেলতে পারি না, আমার হাজব্যান্ড মেলে দেয়। এখানে উপরে তার আছে, মানে কেবেল করা আছে, টেনে টেনে উপরে মেলে দেয়, আমি কেচে দিই। এই যে একটু একটু গোড়াগুলো খুঁড়ে খুঁড়ে দিয়েছি, প্লেন হয়ে যাচ্ছে না, এই জন্য এইগুলো একটু একটু করে দিলে জলটা ঠিক মতন শুকনো হবে না। তো একটা খুপড়ি লাগবে না, এই চাকুটা দিয়েই করি। একটু গোলাপ গাছটাও করে দেবো। মাটি শুকাচ্ছেই না, না একদিন ছাড়া একদিন জল দেবে। না না বেশি জল দেবে না এখন। চারাও গাছ হোক, পাতা হচ্ছে, এই তো তুলসী গাছ। ওটা থাক তুলসী গাছটা, এখান থেকে তুলসী গাছটা উপরতে উঠে
চারা উঠেছে কতগুলো। বস বস। এখানে শীত একটা হয়েছে, গাছ তো বেরালো না, শীত লাগিয়েছিলাম, শীত লাগিয়েছিলাম, গাছ বেরায়নি। আজকে ছেলের কলিগরা এসেছিল, আমার বাড়ি না, উপরে ওর আরেকটা কলিগ থাকে না, তার বাড়িতে। তো আমি বললাম ওরা এত কাছে এসেছে আর আমি কিছু বানাবো না, তো আমি ছেলেকে ফোন করলাম যে আমি কিছু বানিয়ে দেবো। বললো কী বানাবে? আমি বলছি পেঁয়াজি বানিয়ে দেবো আর চিপস ভেজে দেবো। আলুর চিপস ছিল আমার কাছে, তো বললো আমি তাড়াতাড়ি করে একটু পেঁয়াজি আর আলুর চিপস বানিয়েছি। তারপর ওকে ফোন করলাম, ও নিয়ে গেল উপরে। আমি আর ভিডিও করতে ভুলে গেছি। এখন ফুটবল ম্যাচ কোয়ার্টার ফাইনাল হচ্ছে, ছেলে আর বাবা দেখছে, আমার আর ইচ্ছা হচ্ছে না। আমি বললাম আমি শুয়ে আছি, তোমরা দেখো, আর আমার অত ইন্টারেস্ট হচ্ছে না। তো আমি শুয়েছিলাম, তো এমনি শুয়ে ভিডিও দেখছিলাম, ব্লগ দেখছিলাম, একটা ব্লগ দেখি, সেই ব্লগটা দেখছিলাম। আর ফেসবুক দেখলাম, একটু হোয়াটসঅ্যাপ চালু করলাম, এইসব দেখছিলাম। তো এখন রাত্রির হয়ে গেছে, তো আমি বললাম ভিডিওটা এন্ড করি। আর আজকে গাছেরও পরিচর্যা হয়ে গেছে, ভালো করে সুন্দর করে পরিচর্যা করেছে। আর রাত্রিবেলায় এগ কারি বানালাম আর রুটি, এই খাওয়া দাওয়া হলো। আর এখন রাত হয়েছে, তাহলে ভিডিওটা এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।